নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুটস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তানিশের কমিউনিটি পোস্টটা দেখলাম, মিতু অ্যান্ড তানিশ চ্যানেলের। কি বলবো, বলার ভাষা নেই। মানে এখন ইউটিউবটা এমন একটা পর্যায়ে চলে এসেছে না, এমন একটা জায়গায় চলে এসেছে, মানে ইউটিউবটা মনে হয় আমাদের কোর্ট, বুঝতে পেরেছো? ওই কষ্ট করে সব কোর্টে যাবে, কোর্টে গিয়ে বিচারালয়ে গিয়ে সব বিচার করে আসবে, বিচার বসবে, ওইখানে কথাবার্তা হবে দুই পক্ষের। এখন আর অত কষ্ট কেউ করে না, বুঝেছো? এখন এই হাতে হাতে সবার কাছে কোর্ট রয়েছে। তো এই কোর্টেই সবাই নিজেদের আর্জি জানায়, নিজেদের যা মনের মানে ব্যথা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, বাড়ির কেচ্ছা আছে, বাড়ির অশান্তি আছে, সমস্ত কিছু মানুষ এখন এই ইউটিউব কোর্টে এসে সমস্তটা হচ্ছে উগরায়। বুঝতে পেরেছো? সংসারে কী চলছে না চলছে নিজেদের মধ্যে আলোচনা নেই, নিজেদের মধ্যে কথাবার্তা নেই, যে বসে নিজেরা কথা বলে সালটাই জিনিসগুলো, ওই সমস্ত কিছু নেই। কমিউনিটি পোস্ট একটা দিয়ে দিলাম, হয়ে গেল। ওইদিকে রিয়াও একখানা কমিউনিটি পোস্ট দিয়েছে। এত বড় একখানা, কাকে উদ্দেশ্য করে দিয়েছে? নিশ্চয়ই তাদের আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে দিয়েছে, কারণ সেখানে বলেই দিয়েছে যে ইউটিউবের কাউকে উদ্দেশ্য করে বলেনি। তার মানে ইউটিউবে যখন উদ্দেশ্য করে বলেনি, তার মানে উদ্দেশ্য করে বলেছে হচ্ছে ওর আত্মীয় স্বজনদের, হয় শ্বশুরবাড়ির লোকজনদের উদ্দেশ্যে, আর নয়তো ওর বাপের বাড়ির ওই আশেপাশের সব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে, কারোর না কারোর উদ্দেশ্যে ওই কমিউনিটি পোস্টটা লেখা। তো এটাই হচ্ছে বিষয়। আবার এদের নিয়ে ভিডিও করতে বসলেই সবাই বলতে শুরু করে দেবে, প্রেগনেন্ট অবস্থায় মেয়েটাকে ছাড়ছো না কেন? প্রেগনেন্ট অবস্থায় বরকে বসিয়ে দিচ্ছে, প্রেগনেন্ট অবস্থায় কমিউনিটি পোস্ট দিচ্ছে, তা মানুষ সেটা নিয়ে বলতে পারবে না? দুদিন পর পর বর বউ দুজন মিলে বসে পড়ছে, কেন এই রকম বলছো? হ্যাঁ, আমি আমার বরকে দিয়ে কাজ করাই, কেন এই কথা বলছো? আরে এই কথা তো তুমি যবে থেকে প্রেগনেন্ট হয়েছো তবের থেকেই শুনে আসছো। তা আজকে 8 মাস 9 মাস হয়ে গেল, হতে চললো 8 মাস হতে চললো, এখনও পর্যন্ত তোমার গায়ে লাগছে এই কথাগুলো? মানে আমি ঠিক মানে হজম হচ্ছে না বিষয়টা। মানে এতদিনে তো তোমার অভ্যাস হয়ে যাওয়ার কথা, মানে তোমার গায়ের মানে কি বলবো, চামড়াটা মোটা করে নেওয়ার কথা ছিল এতদিনেও মোটা হয়নি। মানে আসলে কন্ট্রোভার্সি চাইলে তখন তো এগুলো করতে হয় না, ইচ্ছা করে একটু, এগুলো না করলে কি করে হবে? তো যাই হোক, যতই মানুষের কাছে কন্টেন্ট থাকুক না কেন, যাই থাকুক না কেন, এই যে বলছে কিছু কাজ করতে পারছো না, মাটার দেখছো শরীর খারাপ, মাটা দেখছো অসুস্থ, নিজেই বলছো, তারপরে এই রকম প্রেশার, দুয়ারে সরকার চলছে, খাওয়া নেই দাওয়া নেই, সেখানে হাতে হাতে তো কিছু করে দেওয়া যায়। ওই যে বলে না, ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়। আমাকে কিছু করতে দেবে না, ওই আগে যেরকম আমার বর আমাকে কিছু করতে দেয় না, এখন মা কিছু করতে দেয় না। বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এই রকম। মানে আসল কথাটা যে আমি করব না, আমি করতে চাই না, এইটা বলবে না। তো যাই হোক, কাকে নিয়ে বলতে গিয়ে আমি কাকে নিয়ে বলা শুরু করেছি কতক্ষণ ধরে। তো ওই কমিউনিটি পোস্ট নিয়েই আর কি, সবাই কমিউনিটি পোস্ট ঝাড়ে, কমিউনিটি পোস্টে নিজের মনের কথা। হ্যাঁ, আরে যাকে উদ্দেশ্য করে বলছো, যাকে উদ্দেশ্য করে লিখছো, তার সাথে গিয়ে কথা বলো না, বা দরকার নেই তার সাথে কথা বলার, সম্পর্ক শেষ করে দাও, মিটে গেল। তো কমিউনিটি পোস্টে কি দিয়েছে তানিশ? দূরে চলে যাচ্ছে। কোন দূরে চলে যাচ্ছে? এখানে দুরকম দূর হতে পারে, আমাদের মনে দুরকম দূর আসতে পারে। প্রথম দূরটা কি? হয়তো নিজেকে নিয়ে কিছু, এইটাই মানুষের প্রথমে মনে আসে, যে মানুষের যখন অশান্তি চলে, মানুষ যখন খুব কাছের জনের কাছ থেকে যখন দুঃখ পায়, কষ্ট পায়, তখন এইটাই সবার আগে আসে, যে দূরে চলে যাওয়া মানে কি, কিছু কি করতে যাচ্ছে? এটাই সবার আগে মানুষ এটাই ভাববে, তাই না? হয় এটা, আর নয়তো দূরে চলে যাচ্ছে মানে হয়তো বাড়ি ছেড়ে কোথাও চলে যাচ্ছে, তাই না? আবার যখন ডাক পড়বে আবার চলে আসবে, কোথায় আর যাবে, গিয়ে আর কতদিন আর থাকবে, তাই না? তো দেখো, এইগুলো বলে এইগুলো করে কি দরকার? এই যে ইউটিউবে এসে তোমরা সব কেচ্ছা বেচছো, কী হবে এইগুলো করে? আজকে কাউকে দেখলাম না, সবাই প্রত্যেকে, ওইদিকে প্রিয়াকে দেখো, যাদের নিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে, গোষ্ঠীর লোকজনদের নিয়ে, মানে গোষ্ঠী বলতে আত্মীয় স্বজনদের কথা বলছি, ওই দুদিন পর পর চলে। ওইদিকে মৌকেও দেখো, ওই সেই ওর ভাসুর যাকে নিয়ে কোনো না কোনো সময় তো চলেছিল রে বাবা। আর এইদিকে আমাদের রানাঘাটের তো আছে, তার তো শেষ নেই জীবনে, বাপরে বাপ, সে যতদিন ইউটিউবে থাকবে
সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথেও যোগাযোগ থাকবে, তো ওর কথা বাদই দিলাম। তো এরকম প্রত্যেকে তারপর এখন আবার শুরু করেছে এরা, দিদি আর ভাইয়ের চ্যানেল মিলে এরা এখন শুরু করেছে। যদিও এদের চ্যানেলে আগেও ছিল মিতুর ওই যে বোনটা, বোনের একটা চ্যানেল আছে না, সে এদের দুজনের আবার মাঝে মাঝেই লাগতো, এখন যদিও অনেক দিন বন্ধ রয়েছে। তো কি হয় এগুলো করে? হ্যাঁ, এই যে মানুষ কন্ট্রোভার্সি করতে পারছে, কন্ট্রোভার্সি করার সুযোগ পাচ্ছে, কিছু বলার সুযোগ পাচ্ছে, উল্টো পাল্টা নিজেদের মতন করে বানিয়ে বলো, নিজেদের মতন করে অনুমান করে বলো, বা ইচ্ছা করেই কন্ট্রোভার্সি করার জন্য বলো, তাই না? এগুলো তো করবেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেগুলো নিতে পারবে, সেগুলো নেওয়ার ক্ষমতা আছে। এবার দেখো কে ভুল কে ঠিক এভাবে তো বিচার করা যায় না। আমরা একজনের চ্যানেলে গিয়ে একরকম শুনবো, আরেকজনের চ্যানেলে এসে আরেক রকম শুনবো, ওই রকম শুনে না কিছু বোঝা যায় না, বুঝতে পেরেছ? হ্যাঁ, কিছু আইডিয়া করা যায়, কেন যাবে না? এই যে বলছে না যে যেই মানে দোষারোপটা ওর ওপর করা হচ্ছে সেটা নাকি ও করেনি, সন্দেহ আছে কিন্তু, ঠিক আছে, যথেষ্ট সন্দেহ আছে যে এই কাজটা ও করেছে কি করেনি। কেন বলছি? আজ থেকে ভাবো, যখন সেকেন্ড বেবিটা হয়েছিল, সদ্যই বোধহয় সেকেন্ড বেবিটা যখন হওয়ার পরে প্রিয়া, মনে আছে কি বলেছিল একটা ভিডিও করে? তোর বাচ্চা আছে, তোর দুটো বাচ্চা, তোর ছোট ছোট বাচ্চা, এই কাজ করিস না। আমরা যেটা দেখেছি, আমরা চাই না যে সবাই জানুক। নিজের বউটাকে এইভাবে মানে ঠকাস না। বুঝতেই পারছো আশা করি যে কি বলতে চেয়েছিল, মানে অন্য কারোর সাথে কিছু একটা সম্পর্কে জড়িয়েছিল। হ্যাঁ, যদিও প্রিয়ার এটা একেবারেই উচিত হয়নি এই কাজটা করার। ও বলতে পারতো, ওর হাজব্যান্ডকে দিয়ে ওদেরকে ফোন করাতে পারতো, ওর বউয়ের সাথে কথা বলতে পারতো, বউকে ডাইরেক্টলি কথা বলে জানাতে পারতো যে এরকম এরকম দেখেছি, এবার তুমি বিষয়টা ক্লিয়ার করে নিও তোমার হাজব্যান্ডের সাথে। তো ভরা ইউটিউবে এসে এরকম বলাটা উচিত হয়নি, কারণ সবাই তখন বুঝে নিয়েছিল যে ওদের কথাই বলা হচ্ছে। অনেকে আবার তাসলিমাকে গিয়ে বলছিল কি তোমার কথা বলছিল, হ্যাঁ, তো তাসলিমাও একদিন ক্লিয়ার করে দিয়েছিল যে না, আমার কথা বলেনি, আমার কথা বলেনি, আমার বরের টাইম কোথায়। তো ওর বর আবার সেই দাড়ি ঠাড়ি মুখ নিয়ে এসে বলছে দেখো তো, এইরকম মুখ নিয়ে আমাকে কেউ কোনো মেয়ে পছন্দ করবে যে আমি ওই সমস্ত করতে যাব? তো এটাই হচ্ছে বিষয়। তো সেই সময় সবাই বুঝতে পেরেছিল যে ওই রকম একটা রিলেশনে কিন্তু ভুল পথে কিন্তু ও যাচ্ছিল। এটা স্বাভাবিক, স্বাভাবিক বলতে মানে ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক। এই যে বাচ্চা হওয়ার টাইমটা, বুঝতেই তো পারছো কী বলতে চাইছি বা বোঝাতে চাইছি। প্রচুর ছেলে এরকম দেখেছি, প্রচুর হাজব্যান্ডকে এই টাইমটাই, যখন বউ প্রেগনেন্ট থাকে বা বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, এই টাইমটাই ছেলেগুলো সব বিপদে যায়। তো এও অন্যথা নয়, এও ভুল পথে গিয়েছিল। তারপরে যাই হোক, দুটো ছেলের মুখের দিকে তাকিয়ে হোক, যাই হোক, এসেছে, ফিরে এসেছে। তো এর চরিত্রও যে কতটা ভালো সেটা কিন্তু আমরা আগেই জেনেছি। তারপরে বউটারও দোষ আছে, দোষ বলবো না, দুটো বাচ্চা নিয়ে তো পারে না, সম্ভব না, তো সেজে গুজে থাকা একটু মানে কি বলবো, বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো এরকম পাগলির মতন হয়ে থাকে, তো সেটাও একটা বিষয়, সেটাও দেখতে লাগে। বাচ্চা হয়ে গেছে বলেই যে মানে শুধু বাচ্চার দিকেই ধ্যান দেব এরকমটা করলে হবে না, সব দিকেই ধ্যান দিতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। তারপরে ওর বউকেও কিন্তু অনেক অভিযোগ করতে শোনা যায়, হ্যাঁ, ভিডিওতে কিন্তু অনেক অভিযোগ করতে শোনা গেছে যে বিকেল হলেই মানে সন্ধে হলেই বেরোতে হবে বরকে, সন্ধে হলেই আড্ডা দিতে চলে যায় বন্ধুদের সাথে, বাচ্চাগুলোকে রেখে বাচ্চাগুলোকে ওকে সামলাতে হয়, তাই না? এরকম কিন্তু অভিযোগও শুনেছি। আর তারপরে যেটা খাওয়ার কথা বলছে, হ্যাঁ, খেতেই পারে, এটা এমন কোনো বড় বিষয় নয় যে খাবে না বা খায় না, সবাই খায়, বেশিরভাগ ছেলেরাই খায়, এটাই হচ্ছে বিষয়। কিন্তু হ্যাঁ, খেয়ে এসে তুমি বাড়ির বউদের অত্যাচার করবে বা প্রত্যেক দিন তোমাকে খেয়ে আসতে হবে, এই বিষয়গুলো ঠিক নয়। এবার দেখো, মায়ের গায়ে হাত তুলেছে কি হাত তোলেনি, এগুলো ওই যে বললাম, যারা থাকে, যারা জানে, তারাই বলতে পারবে। আমরা ভিডিওতে কতটুকু বলতে পারবো? তবে হ্যাঁ, যতটুকু তানিশের আগের বিষয়গুলো মিলিয়ে যদি দেখতে যাই, তবে হ্যাঁ, তাহলে বলবো যে হ্যাঁ, হয়তো হতে পারে, মায়ের গায়ে হাত তুলতে পারে, তাই না?
যদি এটা করে থাকে এর মতন জঘন্য কাজ, কি বলবো। তোমার ছেলেগুলোও তো দেখছে না, ছেলেগুলো দেখছে কিন্তু। ভেবো না যে খুব বড় কাজ করে ফেলছো। এই ছেলেই যখন বড় হয়ে তোমার মতন কাজ করবে তখন খুব ভালো লাগবে, তাই না? আর তাছাড়াও তারপরেও এই যে ওর দিদি বলল না যে ওরা খুব খাওয়ার খোঁটা শোনায় ওর মা বাবাকে। সত্যি, কিন্তু কথাটা কিন্তু সত্যি বলেছে একদম। ওর দিদি যেই কথাগুলো বলেছে আমি কিন্তু কোনো মানে মিথ্যে কিন্তু পেলাম না যে ওর দিদি মিথ্যে বলছে। বোঝা তো যায়, ভিডিও দেখে কিছু তো বোঝা যায়। তো ওর দিদি কিন্তু কথাগুলো সত্যিই বলেছে। কেন বলছি, এর চ্যানেলে এ যখন কথা বলে আমাদের মিতুরানী, মিতুরানী যখন ভয়েস ওভার দেয়, ভয়েস ওভারে অনেক দিন বলতে শুনেছি, আমাদেরই তো সব করতে হয়, আমাদেরই তো সব দেখতে হয়, আমাদেরকেই তো সংসারটা চালাতে হয়, এরকম কিন্তু বলতে শুনেছি। আমাদেরই তো সবাইকে খাওয়াতে হয়, পড়াতে হয়, সবার সব কিছু দেখতে হয়। তার মানে কি বিষয়টা দাঁড়ালো যে ওই মা বাবাকে খাওয়াচ্ছে, মা বাবা ওদের কাছে খাচ্ছে, ওটাই আর কি শোনায়। তো দেখো এগুলো শোনানোর কি আছে? মা বাবাকে, ছেলে একটা মাত্র ছেলে, মেয়েরা কি এসে আর দেখে? মেয়েরা তো দেখে না, ছেলেরাই দেখে। ছেলেরাও যেরকম বাড়িটা পায়, ছেলেরাও যেরকম জমি পায়, সেরকম ছেলেরাই দেখে, ছেলেদেরই দেখতে হয়। আজকে তাদের জমির ওপরেই তো তুমি বাড়িটা করছো। আজকে ওই দুটো মেয়ের কোনো জায়গা আছে যাওয়ার? বাপের বাড়ি বলে কোনো জায়গা আছে? যাদের ভাই থাকে, দাদা থাকে, সেই সমস্ত বোনেদের, দিদিদের বাপের বাড়ি বলে জায়গা থাকে না, তাই না? তো তাদের জমিতে বাড়ি করছো, তাদের জমি জমার ভাগ পাবে, যদিও হয়তো বোনেরাও কিছু পাবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মাও তো দেখছে তোমাদেরকে, এমন তো না যে তারা দেখেনি বা তারা তোমাদেরকে কিছু দিচ্ছে না, সেরকম তো সেরকম তো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন খাওয়ার খোঁটা দেওয়া? খাওয়ার খোঁটাটা কিসের জন্য দেওয়া? আর প্রত্যেক দিন মানে দুদিন পরপরই এই বাচ্চার মানে ইয়ে নিয়ে দেখাশোনা নিয়ে ঝগড়া, বউ আর শাশুড়ি মার মধ্যে। ওরা চেয়েছিল যে সেকেন্ড বেবিটা যেন না নেওয়া হয়, একটা বাচ্চাই ঠিক ছিল। শ্বশুর শাশুড়ি কিন্তু এটাই চেয়েছিল। ওই যে ভিডিওতে বলতে শুনেছি, আমার বাচ্চা নিয়ে, আমার এই দ্বিতীয় সন্তান নিয়ে কেউ খুশি না, কেউ খুশি না। সবাই অখুশি। আমার বাচ্চাকে তো আমিই দেখব, তাই না? আর কেউ কি দেখবে? আমরা দুটো বাচ্চা নিচ্ছি, আমরা দুটো বাচ্চা কীভাবে সামলাবো না সামলাবো আমরাই বুঝবো। বলেছিল না, আমাদের পালার ক্ষমতা আছে তার জন্য আমরা নিচ্ছি, এরকম কিন্তু বলেছিল নিজেদের ভিডিওতেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা আশা করো কী করে যে তোমার বাচ্চাগুলোকে সেই মানুষটা দেখবে, সেই ঠাম্মি দেখবে বা সেই দাদু দেখবে? হ্যাঁ, ঠাম্মি দাদুরা কি দেখে না? ঠাম্মি দাদুরাই দেখে। কিন্তু তারা যদি না চায় তো সেখানে কিন্তু জোর করারও জায়গা থাকে না। আমি কিন্তু জোর করতে পারি না যে তোমাদেরকে দেখতেই হবে তোমার নাতিদেরকে, সেই জায়গাটা কিন্তু থাকে না। তারা যদি ভালোবেসে নিজের মানে স্ব ইচ্ছায় যদি দেখে, ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি ওরা সেকেন্ড বেবিটাও চায়নি যে তোমরা নাও। তো বাচ্চা হওয়ার পরে কেন বাচ্চাকে দেখার দায় তাদের ঘাড়ের ওপর তোমরা দেবে? এটাও তো ঠিক নয়। তোমরা বাচ্চা নিচ্ছ, তোমরা বলছো যে আমাদের বাচ্চা তো আমরাই পালবো। তা এখন দেখো নিজেদের বাচ্চা নিজেদেরকেই দেখো। মানে ব্যাপারটা এইরকম যে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি, তার বদলে আমাদের বাচ্চাদেরকে কেন দেখবে না? ব্যাপারটা কি এইরকম দাঁড়াচ্ছে, তাই না? তো গলদ কিন্তু অনেক জায়গাতেই আছে। শুধু শাশুড়ির দোষ দিলেও তো চলবে না, বা শুধু বৌমার দোষ দিলেও চলবে না। দোষ কম বেশি অনেকেরই আছে। তো বৌমা ওই রকম করে বিহেভিয়ার, ছেলেও হয়তো বলে বৌমার সাথে সাথে, তাই না? তো সেই দিক থেকে দাঁড়িয়ে ওনারও মনে কষ্ট পায়, উনিও মেয়েদের কাছে গিয়ে সেই দুঃখ কষ্টগুলো বলে, তাদের সাথে শেয়ার করে। মেয়েদের দিকে টান বেশি, যেটা হয় সাধারণত মায়েদের যেটা হয়। ছেলেরা আর কতক্ষণ মায়ের সাথে থাকে বা কতক্ষণ মায়ের সাথে কথা বলে? ছেলেরা তো বড় হলে ওই বাইরে তাদের জগৎ নিয়েই থাকে, তাই না? একটা টাইমের পরে গিয়ে ওই মায়েদের ওই মেয়েদের কাছেই যেতে হয়, মেয়েরাই সব হয়। গল্প করার জন্য বলো, নিজের মনের কথা বলার জন্য বলো, তো মেয়েদের দিকে যদি টান থাকে তো সেটা অস্বাভাবিক কিছু না। আর ছেলে যদি এইরকম বিহেভ করে, মাকে ধরে মারছে, বাবাকে ধরে নাকি মারছে, হ্যাঁ, সে যাই হোক না কেন, বাবা মার যতই দোষ থাকুক না কেন, যাই হোক না কেন, বাবা মায়ের গায়ে হাত তোলা যায় না তা বলে? এটা করা যায় না। তুমি মুখে বলো যে হ্যাঁ তোমরা আমাদের জন্য কী করেছো, বা তোমাদের যেটা নিয়ে তোমাদের মধ্যে মনোমালিন্য সেটা তোমরাই ভালো বলতে পারবে, সেগুলো মুখে বলো। কিন্তু তার মানে এই না যে বাবা মায়ের গায়ে হাত দেবে। এটা কী ধরনের শিক্ষা? বাচ্চা দুটো কী শিখবে? বাচ্চা দুটো বড় হয়ে কিন্তু তোমাদের গায়ে হাত তুলবে, এই কথাটা কিন্তু ভুলে যেও না। কারণ সে দেখছে তার বাবাকে তার ঠাম্মির সাথে এরকম আচরণ করছে, তার বাবা, তার মা উল্টোপাল্টা বলছে,
তার ঠাম্মিকে, এগুলো কিন্তু ওরা শিখছে, ওরা কিন্তু দেখে শেখে, তাই না? নিজের ছেলেগুলোকে কি শিক্ষা দিচ্ছ? আর এই সমস্ত কমিউনিটি পোস্ট খেলা বন্ধ করো এবার। এই ইউটিউবটাকে বিচারালয় করা এবার বন্ধ করো তোমরা। অত সহজ না দিদি, চলে আয়, আমি দেখব, তোদের সংসার আমি চালাবো, অত সহজ নয়। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও জানাতে তোমরা অবশ্যই ভুলো না। তো আজকের মতন তাহলে এটুকুই রাখছি। টাটা, বাই বাই।